নারীরা সকাল সন্ধ্যা 4টি আমল করলে ভাগ্য খুলে যাবে। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে অনেক নারীরা আলহামদুলিল্লাহ তারা দিনের পথে চলে আসছে। মনে রাখবেন, যেই ঘরের ভিতরে নারীরা ইবাদত করে, মা বোনেরা যেই ঘরের ভিতরে আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার জিকির আজকার করে এবং আমল করা শুরু করে দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ওই ঘরের প্রতি স্যাটিসফাই হয়ে যান, যার কারণে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা ওই ঘরটাকে হেফাজত করেন। এই জন্য নারীদের কিছু আমল করা দরকার। 4টি আমলের কথা বলবো, যে আমলগুলো যদি কন্টিনিউ নারীরা করতে পারে তাহলেই কিন্তু আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে। নাম্বার 1, আমি অবশ্যই এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেই কথাগুলোই বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, যদি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চমৎকার ছোট্ট একটি দোয়া। আমরা কিন্তু ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারি। বিশেষ করে এখানে যারা আছেন, বিশেষ করে আমাদের ফ্যামিলি যে সমস্ত নারীরা রয়েছেন, মা বোনরা রয়েছেন, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে আমলগুলো আমাদের করতে হবে। ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়তে হবে। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই ছোট্ট দোয়াটি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা 7 বার পড়ে, ওই দিনে সে মারা গেলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আবারও কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এবং ওই রাতে যদি সে ইন্তেকাল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। 1 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, সিয়াসি তার আরো বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 3 বার এই দোয়াটি পড়তে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি চমৎকার এই ছোট্ট দোয়াটি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান এবং জমিনের ভিতরে যত ক্ষতিকর বস্তু আছে, যত ধ্বংসাত্মক জিনিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে তাকে হেফাজত করে দিবেন। যত হারাম জিনিস আছে, যত খারাপ জিনিস আছে, ক্ষতিকর যে সমস্ত বস্তুগুলো আছে, সেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার আমল হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। চমৎকার একটি আমল। এই আমলটা আমরা অনেকেই জানি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে কবরের ভিতরে তার যে প্রশ্নগুলো হবে, 3টি প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাবেন। আল্লাহ তাআলা যদি কারোর প্রতি জিম্মাদারি নিয়ে নেন যে আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম জান্নাতে যাওয়ার জন্য, তাহলে একটু চিন্তা করে দেখেন ওই ব্যক্তি কিভাবে জান্নাতে যেতে পারবে। এই আমলটা শুধু মহিলারা করবে বিষয়টা এমন না, আমরা পুরুষরা আমলগুলো করব। রাদিতু বিল্লাহি রাব্বা মানে আমি আল্লাহ তাআলাকে পেয়ে, রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি স্যাটিসফাই হয়েছি। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, স্যাটিসফাই হয়েছি, এটাই আল্লাহ তাআলাকে ঘোষণা করছি। এবং 4 নাম্বার আমল, সেটা হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই 4টি আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।